বাউন্ডারি করাই বাড়ি মারে কি কথা লইয়া রাগারাগি কইরা মারে কাইটা 3 টুকরা করছে। বাবারে বেহেশত যাইতা যাইও বেহেশত মার বাবিরা কি করে। ছাত্র জীবনের একটা ঘটনা, ঢাকায় লেখাপড়া করি। সকালে একটা বাড়িতে প্রাইভেট পড়াইতাম, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 4, মেয়েটার বয়স 6। সকালে গেলাম, অন্যান্য দিনের মতো দোতলায় থাকে, নিচতলায় যাওয়ার পর শুনি কান্নার আওয়াজ শোনা যায়। দাঁড়িয়ে রইলাম, কি হলো কি ঘটনা। একটা লোককে জিজ্ঞেস করছি, লোকটা বলে হুজুর যে বাচ্চাগুলো পড়াইতেন আজকে রাত্রে সেই বাচ্চার মা স্ট্রোক করে মারা গেছে। যাইয়া দেখি মৃত মায়ের বুকে বইরা বাচ্চা 2টা কান্দে, মা মাগো আমরা কার গলায় ধরে ঘুমাইব গো মা। কিছুক্ষণ পর গোসল দিয়ে কাফন পরাইয়া ট্রাকে উঠাইছে, আজিমপুর কবরস্থানে নিবে। বাচ্চাগুলো মাথার পাশে বসে আছে, আমাকে ওর সাথে নিয়ে গেছে। একটু পরে পরে দেখি 4 বছরের ছেলেটা মার মুখের কাছে মুখটা নিয়ে ডাকে, মা মাগো কই যাইবা গো মা। এই সাদা কাফন লাগাইয়া বাবা সান্ত্বনা দেয়, তোমার মা বেড়াইতে যাবে রে বাবা। মেয়েটা 6 বছর কিছুটা বুঝে একটা চিৎকার মারছে, বাবা গো আমার ছোট ভাইটা বুঝে না, তুমি মিথ্যা কথা কও। বাবা আমার মা বেড়াইতে গেলে আমি দেখছি শাড়ি পইরা যাইতো গো বাবা, আজকে সাদা কাফন লাগাইয়া কই যাইব গো বাবা, সত্য করে কও। বাবা কান্দে, মাবুদ হে আগুন আমি কি দিয়া নিবাইব। আজিমপুর কবরস্থানের গেটে ট্রাকটা থামলে, লাশ নামাইল, একটা জানাজা হলো। কবরস্থানের ভিতরে ঢুকতেছে, বাচ্চাগুলো মা মা কইয়া কান্দে, পিছে পিছে যাচ্ছে। মাটির গর্ত কবরের পাশে নামাইলে লোকেরা চারদিক দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলো ডাকে, আব্বু আব্বু গো, আম্মুরে কি মাটির গর্তের ভিতরে দিয়ে দিবা? বাবা কিছু কয় না। 2 জন লোক কবরে নাইমা লাশে ধরে টান দে। 2টা বাচ্চা দৌড়াইয়া যাইয়া কাফনের উপরে দিয়ে আমার পায়ে ধইরা কান্দে, মা মাগো তোমার পায়ে ধরি গো মা, আমরা রে ফালাইয়া যাইও না। মাগো জীবনে আর তোমারে বিরক্ত করব না গো মা, তুমি যদি চলে যাও আমরা কে গোসল করাবে, কে ঘুম পাড়াবে? মা শীতের রাত্রে তুমি ভিজা জায়গায় শুইয়া শুইয়া গো আমরা রে শুকনা জায়গায় রাখছো। মা প্রস্রাব পায়খানা করলে রাত্রে ঘুম থেকে উইটা খাতা বদলাইছো। মা যাইও না, তোমার পায়ে ধরি। লোকেরা কয় বাচ্চাগুলো নিয়ে আপনি বাসায় চলে যান, সহ্য করতে পারি না। বাসায় যাইতে চায় না, শেষরাইয়া বাহির করে রিক্সা নিলেন, বাসায় যাবে। বাচ্চা 2টা 2 পাশে বসাইয়া বাচ্চার বাবা কান্দে, ও বাচ্চার মা কেমনে বিদায় দিলা? রিক্সা টান দিলে বাচ্চা 2টা রিক্সার সিটের উপরে ওইটা দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া কান্দে, মা মাগো তুমি কি আর বাসায় যাইবা না? এবার ভাবি যার চোখে পানি রে আল্লাহ। ইটালির থেকে টেলিফোন, হুজুর আমরা সারা ইটালি আপনাকে নিয়ে আলোচনা করছি, আপনার ওয়াজ বাস্তব। কেমন? ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে, যার বাড়ি বরগুনা, বরিশাল বরগুনা। হুজুর হসপিটালে মারা গেছে ছেলেটা, ছেলেটার স্ত্রীর নামে অ্যাকাউন্ট,
নাম্বার নিয়ে টেলিফোন করলাম স্ত্রীকে, তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে, টাকা পাঠাও, লাশটা দেশে পাঠাই। স্ত্রী বলছে, আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বললে জিহ্বাটা কেটে নেব। ওই ইটালির থেকে ফোন করে 15 মিনিট কথা। হুজুর বললাম টাকা পাঠান, আপনার স্বামীর লাশটা দেশে পাঠায়। স্ত্রী বলছে হায়াত নাই, মারা গেছে, লাশ আইনার কি লাভ হবে, যদি সিস্টেম থাকে হেদেশেই মারি দেলাই। ঢাকা উত্তরা বাড়ি করছে, স্ত্রী উত্তরা থাকে। টেলিফোন করছি হুজুর ভাইদের কাছে, ভাইদের কাছে, ভাইয়েরা ভাই মারা গেছে, খবর শুনে কাঁদতে শুরু করছে। ডাকতেছে ভাইরা, ভাই তো টাকা রোজগার করে, আমরা 10 টাকাও দেয় নাই, স্ত্রীর নামে অ্যাকাউন্ট, আমরা 10 টাকাও পাই নাই, আমরা গরিব মানুষ। তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা পাঠাইয়া। মার কাছে টেলিফোন করলো, মার কাছে টেলিফোন করলো, আপনার ছেলে মারা গেছে। এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইছে কিনা। মা বিছানায় শুয়া শুয়া রে মা কাঁদে, আশপড়শি মানুষগুলো জড়ো হইছে, প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কাঁদেন। দরদি মা জবাব দেয় জানি না কেন কান্দি, একটা কথাই জানি, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন দেশে হোক আর বিদেশে হোক, সন্তান যদি কোনো বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে দুনিয়ার কেউ জানে না, বলুন খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা খবর পেয়ে গেল, কলিজায় আগুন জ্বলল, টেলিফোন করছে ছেলেটা মার কাছে, শোনা যায় মা বিনায়া বিনায়া কান্দে। ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কাঁদতেছেন কেন, একটা খবর শোনানোর জন্য টেলিফোন করেছি। মা জবাব দিচ্ছে কি খবর শোনাইবি রে, খবরের আগেই দিয়ে আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর শোনার আগে যার কলিজায় আগুন জ্বলে গো, বলুন এই মানুষটাকে। এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার ব্যথা দিয়া থাকো, মনে রেখো নামাজ রোজাই তোমার কাজ হবে না। বহুত নামাজি রোজাদার আমলদার জাহান্নামে যাইব, কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। মা ডাকতেছে, এরে বাবা আমি তো কান্না থামাইতে পারতেছি না, টেলিফোন করে কি বলবে বল। মাগো আপনার ছেলে মারা গেছে, এবার বলুন মার কান্না বাড়ছে না কমছে? তাই তো কবি বলছে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। ওই ছেলেটা বলছে হুজুর মা কথা বলতে পারে না, এই খবর
খবর শুনে কান্নার জন্য ডাকতেছে, বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মার কুলে ফিরাইয়া দাও। যেইভাবে ছোট কালে প্রস্রাব পায়খানা করছে, নাকে দুর্গন্ধ লাগে নাই, আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও। আমি এই দুর্গন্ধ যুক্ত লাশটা আমি মা কুলে লইয়া কলিজা ঠান্ডা করব। অনুরোধ করি, আমি মার কাছে পয়সা নাই, তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমার ছেলের মৃত দেহ লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও। হুজুর মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই। আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে, মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি। আজকে 22 তারিখ, আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা। বলছে 22 তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে, আজকে সেই লাশ বাংলাদেশে আসবে। বাজান স্ত্রী কই সুযোগ থাকলে, সিস্টেম থাকলে এই দেশে মাটি দেলান, আর ভাইয়েরা কান্দে টাকা নাই কি দিয়ে আনবো। মা বলছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও। এই মারে যদি 3 টুকরা করা হয়, বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা? আল্লাহ কইছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পরে ভালো কাজ করে। অন ভালো কাজটা এমনই করছে, মারে কাইটা 3 টুকরা করছে। ছোট ছেলেটা ঢাকায় থাকতো, সুসন্তান হইলে মার জন্য, মা যেমন সন্তানের জন্য কলিজা জ্বলে, সুসন্তান হইলে মা বাবার জন্য এরও কলিজা জ্বলে। টাকার থেকে মনে অশান্তি, কি হলো কি হলো কি হলো। বিকাল বেলা বাড়িতে আইছে, বাজান 10টা মাস পেটে লইয়া কি কষ্ট যে মা করছে, কোরআন শরীফ আইছে। এই মা যদি দুনিয়ার থাকে, আল্লাহ হায়াত দেখ, সেজন্য দোয়া হবে। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, আল্লাহ কবরে জান্নাতের শান্তি দেখ, সেজন্য দোয়া হবে। দোয়া পর্যন্ত থাকতে আপনারা রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। বলতেছিলাম ছোট ছেলেটা কয় কি হলো কি হলো, কেন আমার অশান্তি। বিকাল বেলা বাড়িতে আইছে, বাড়িতে আইসা ডাকতেছে মা কই, মারে দেখি না। তার ভাইয়ের বউ কইতাছে তোমার মা মনে হয় তোমার বোনের বাদ গেছে। কিন্তু এরা লাশটা 3 টুকরার বড় অংশটা গোসলখানার বাথরুমের ভিতরে থুইয়া তালা মাইরা থুয়ে রাখছে। ছোট একটা অংশ 2 ঘরের ফাঁকও ফালায় রাখছে। নারী বুড়িটি উড়ানের মধ্যে গর্ত কইরা মাটির নিচে গাইরা লাইছে। একজন মহিলা দেখছে মাটি গর্ত করতেছে, বাউন্ডারি করেন বাড়ি তো, দূরতে জিজ্ঞেস কি করো, লাউ গাছ লাগাই। তোমার বাড়ি তুমি লাউ গাছ লাগাইলে আমার তো কিছু কর নাই। তবে একটা কথা আছে, ফাপ বলে বাপের ও সারে না বাজার। হ্যাঁ, এটা গেলে মনে রেখে। যুবক ছেলে, হ্যাঁ বিয়া শাদী করছে না। এক মা কই, তোমার মা মনে তোমার বোনের বাড়ি পার্শ্ববর্তী গ্রামে বোন বিয়া দিছে। আমি মারে দেখি না, কেন জানি আমার খারাপ লাগতেছে, মারে দেখতাম। আমি গোসলটা কইরা খাইয়া মারে গিয়ে লই আই। গোসল করতেও গেছে, গোসলখানার কাছে গিয়ে দেখে বড় তালা। জিগাইলো গোসলখানার তালা মারা কি লিগা? এটা সমস্যা, এটা খুলুন যাইত না, পাশে পুকুর আছে, পুকুরতে গোসল কইরাই ফেরাই। যুবক দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চাবি দাও গো, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। চাবি দাও, চাবি দাও। চাবি পাই না, চাবি হারাইয়া গেছে। যুবক ডাকতেছে, চাবি দিবা না? কি হলো গো? কেন জানি দরজার কাছে আসার পর আমার কলিজায় আগুন জ্বলতেছে। এর মধ্যে কি আছে আমার দেখতে হবে, চাবি দাও, না হয় আমি তালা ভাঙবো। হাতুড়ি আনতে গেছে তালা ভাঙ্গার জন্য। এদিকে ভাইয়ের বউ পালাইয়া গেছে। তালা ভাঙ্গা, তালা হাতুড়ি দিয়া ভাঙ্গা
দরজাটা খুইলা দেখে রে, যে মা রাত্র 2টা বাজে সন্তানের জন্য রাস্তায় দাঁড়াইয়া থাকতো, যে মা 10টা মাস পেটে লইয়া প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো লাফাইছে, চোখের পানিতে মার জামা কাপড় বিচ্ছে, সন্তান কোলে লইয়া গো সব ব্যথা বুইলা গেছে। এ মায়ের বেশ অর্ধেকটা লাশ গোসলখানার ভিতরে পইরা রইছে। একটা চিৎকার মারছে ছেলেটা, পাড়া প্রতিবেশীরা রে দেখা যা আমার গর্ভধারিণী মার অবস্থা। আত্মীয় স্বজন আসলো, থানার থেকে পুলিশ আসলো, 3 টুকরা উদ্ধার করে তারা থানায় নিয়ে গেল। বড় ভাইটাকে ধরলো, বউ পালিয়ে গেল। কিছুদিন পর ইচ্ছা করে বউ ধরা দিল। 2 জনকে পুলিশ রশি লাগাইয়া জেলখানায় নিল। বলুন দুনিয়ার জেলখানার রশি লাগছে, জাহান্নামের জেলখানার রশি লাগবে কিনা? পৃথিবীর এমন কোন আমল নাই, সকল আমল যদি আপনার আমলে থাকে, মা বাবার সাথে যদি এই ব্যবহার করে থাকেন, তাহলে জাহান্নামের রশি আপনার হাতে লাগবে। বাবারা, মা বাবা যার ঘরে আছে মনে করবেন জান্নাত আপনার ঘরে আছে। এক গায়ক গান গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। গায়কের গানটা আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, রাসূল হাদিস শরীফে বলেছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যদি মায়ের পায়ের নিচে আমার জান্নাত হয়, তো জান্নাতের চেয়ে দামি আমার মা, কথাটা সত্য। আল্লাহ বলছে জান্নাত দিব আমরা, জান্নাত আল্লাহর দরকার নাই তো আমরা দিব। জান্নাত নিবেন আপনারা, এখন নেওয়ার পথে আইছি। কিন্তু রুকু সেজদার মাধ্যমে ইমানদার যারা রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পরে এরপরে অফ আলুল খয়রা, ভালো কাজ করেন। ভালো কাজ যদি কমও করেন, খারাপ করেন না, খারাপ করেন না। আমি আজকে আপনাদের যারা আমার বয়সে বড়, আপনাদের পায়ে ধরে বলি, যারা আমার ছোট আপনাদের হাতে ধরে বলি, বাজান ভালো কাজ যদি কমও করো, খারাপ কাজটা করো না। কারণ আজকে মুসলমান বিশ্বজুড়ে ঘৃণিত হয়ে গেছে, অথচ মুসলমান সকল শ্রেষ্ঠত্ব মুসলমানের। আখিরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। যদি ভালো কাজ করতেন তাইলে আল্লাহ কি বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, অর্থাৎ তুমি জান্নাতি, 10টা পৃথিবীর সমান জান্নাতের মেহমান তুমি হয়ে গেছো। ভালো কাজ যেই করবেন, গরিব ধনীর প্রশ্ন না, অফিসার শ্রমিকের প্রশ্ন না বাজান। আসুন দেখি ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আমার নবী স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে বলতেছেন, স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে 100% নবীকেই দেখছেন, নবীর সূরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবী স্বপ্ন যুগে বলছে, ও গাজ্জালী তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে। নবী বলতেছেন লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি। আপনাদের কাছে জানতে চাই, নবী যারে জান্নাতি কয়, আল্লাহ জীবনে তারে দুজুকি কইব কিনা? নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয়। যার বাস্তব
বাস্তব ঘটনা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। একজন সাহাবী যার নাম আব্দুর রহমান, উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন। বিড়ালের বাচ্চা আদর করে অনেক সময় কুলে রাখতেন। বিড়ালের শরীর বড় আরাম, ধরতে আরাম লাগে। বাচ্চা কুলে নবীর সামনে চলে গেছে। নবী দেখে কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, মানুষ কি বিলার বাপ হওয়া সম্ভব? নবী তো কইলেছে। আমার আল্লাহ কয়, নবী গো কি কইলে? আব্দুর রহমান রে বিলার বাপ কইছে। আজ থেকে তো আমিও আব্দুর রহমান কইতাম না, আমিও বিলার বাপ হই গো। সবচেয়ে বেশি হাদিস যিনি riwayat করেছেন, প্রত্যেকটা হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই, শুধু লেখা আবি হুরায়রা বিলার বাপ। এই নবী যদি কয় আব্দুর রহমান বেহেশতি, আল্লাহ কি তারে দুজকি কইব? ইমাম গাজ্জালী সাহেব বলেন, নবী আমারে দায়িত্ব দিছে কাফন দাফন করতাম। সকালে গেলাম, আব্দুর রহমান নামের বাড়িটা কোনটা? এটা মারা গেছে লোকটা, হ্যাঁ। এ রাত্রে, হ্যাঁ। গিয়া দেখে আত্মীয় স্বজন আইছে, কাফন দাফন করব। এত বড় একজন অলি, আল্লাহর অলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বড় দরজার আলেম বাড়িতে এসে সবাই খুশি। হুজুর আপনারে কিভাবে পাইলাম? আমরা তো খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বলেন, খবর তোমরা দাও নাই, আমার মদিনার ওয়ালা, মদিনার নবী আমারে খবর দা পাঠাইছে। আমি আজকে আশা করব এই মাহফিলের কার জন্য জানি মদিনার নবী এসে জান্নাতের খবর দেয়া যায়, এই নসিব নিয়ে আমাদের হয়ে যায়। শেষ দিকে যাচ্ছে, অবশেষে নবীজি খবর দিয়ে গেলে গাজ্জালী পৌঁছলে ডাকতে চাচা আব্দুর রহমান কি করত, কি আমল করত? একজন বলছে, হুজুর আব্দুর রহমান হাফেজও না, আলেমও না, একজন সাধারণ শ্রমিক, একজন কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করত। কিতাবে লিখছে কাঠের কাজ। আমল কি করত? আমল সম্পর্কে তো আমরা বলতে পারি না, সাধারণ। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি, পর্দা করে দাও। পর্দা করে দিল। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী। কি কর? মুসলমানদের পর্দা করা কি কয় না? মুসলমান পর্দা করা। আমাদের দেশে তো এই চরিত্রে অভ্যাস নাই। দেখবেন যাইব, ভালো ভাই বাইতাছ, ভালো ভাই বাইত নাই তো, ভাই যখন বাইত না ভাবির ওই দিকে যাই। ও মুসলমান, কে দিল তোমার সেই অধিকার ভাবিরে দেখতা? বাজান কষ্ট মনে হয় এবার একটু করা হয়ে যাইতেছে গা। আল্লাহ কইছে ভালো কাজ করতেন, এলাকে কইতাছি বাজান, আল্লাহ না কইলাম কইলাম। যদি করাও আগামীতে দাওয়াত দিয়েন না, এই দিত আর কি হইল, না দিলে নাই। গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত বড় দরজার আলেম ডাকতেছে, মা। মহিলারা কাঁদতেছে, মাগো তোমার স্বামী কি আমল করতো বলো তো, যার বিনিময়ে রাসূল এসে জান্নাতের খবর দিয়া গেল। মহিলাটা কান্দে আর ডাকে, হুজুর আমার স্বামী একজন কাঠ মিস্ত্রি ছিল, আলেম ছিল না, হাফেজ ছিল না। একজন হাফেজ আলেমের দাম অনেক বেশি, একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি। একটা আলেম যদি অপরাধ করে হাসরের দিন আমার আল্লাহ বিচার করবে, ঠিক সাধারণ মানুষের সামনে বিচার করবে না, কারণ তারা নাইবে নবী নূরের পর্দা টানায়া বিচার করব। পর্দার ভিতরে ভাই ছেড়ে দেয়, পর্দার ভিতরে ভাই ছেড়ে দেয়। আলেমের ইজ্জত দিছে আল্লাহ, নাইবে নবী হিসাবে। হাফেজও না, আলেমও না, সেই লোকটা বেহেশতে কি করে হলো? মহিলাটা কান্দে আর ডাকে, হুজুর দুইটা আমল করতে দেখেছি গো হুজুর। একটা আমল হলো কাঠ মিস্ত্রি, কাঠের দুইটা মাথার সাইডটা জোড়া দিবে, জোড়া দেওয়ার পরিবেশ করে মাঝখানে লোহা তার কাটা মারবে, হাতুড়ি উপরে উঠাইছে, লোহার উপরে আঘাত করবে, একেবারে পিছনের দিকে হাতুড়ি নিচে আঘাত করবে। হুজুর এই সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজানের ধ্বনি তার কানে আসে গো, পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিয়া দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যা।
একটা আমল হুজুর দেখছি, আর একটা আমল আছে হুজুর। কি আমল? আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়। বাবা, একটা থাক আসেনি? আছে। একখান কোরআন শরীফ আসেনি? দেখেন, আছে। হুজুর, আমার স্বামী কোরআন পড়াও জানে না। বাবা, কারারে আজকে সে কোরআনের মাজলিসে বসে আছো, কোরআনের হাফেজের মাথায় পাগড়ি, সেই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছো, কোরআন কি করে দেখো। ডাকতেছে, হুজুর, আমার স্বামী কোরআন পড়াও জানে না। এশারের নামাজ পড়ে ঘরে আসে, অন্য মানুষ খাইতে বসে বিছানায় শুয়ে ঘুমাইতে যায়। হুজুর, আমার স্বামী আল্লাহর কসম গো, বিছানায় শুই না, খাইতে বসে না, টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে। মাবুদ, কি মানুষ বানাইলা রে, তোমার কোরআন পড়তে পারি না। হুজুর, তারপরে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি জলজল করে পড়ে, আর কোরআনের পাতা পাতা উল্টাইয়া একবারে প্রথম দিকে যায়। প্রথম থেকে হুজুর আঙ্গুল দিয়ে লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়, আর এতিমের মতো কান্দে, চোখের পানি কোরআনের পাতা ভিজে। কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই, পড়া জানে না, আঙ্গুল ঘুরায় আর কান্দে। এইভাবে 2, 3, 4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাই না। এই দুইটা আমল আমার স্বামীকে করতে দেখেছি। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি টান দিয়া কোরআন শরীফ নামাইয়া খুইলা দেখি, পৃথিবীর মানুষেরা রে, কোরআনের পাগল রে, এই লাইনে লাইনে চোখের পানি এখনো দেখা যায়। রে বাবারা ভাইরা, সে কোরআনের প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, কোরআনের পক্ষে থাকুন। আযান দিলে মসজিদে যান। আমার নবী কোন দিন জানি আপনার ঘরে এসে জান্নাতের খবর শুনাইয়া যায়। জীবনে ভালো কাজ করেন, খারাপ কাজটা করেন না। মুসলমানের জন্য খারাপ কাজ করা মোটেও উচিত না। যারা আজকের আলোচনার পর অন্যায় থেকে নিজেকে ফিরাই আনবেন, আল্লাহ বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজেকে অন্যায় থেকে বাঁচায়া ভালো কাজে যায়, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। আজকের এই মাহফিলের সকলকে যেন আল্লাহ জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়, সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম।